জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে মেয়েদের জীবনে কোনো কষ্টই থাকে না। কেন বলছি? সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। মাঝে মধ্যে মনে করেছি এই দিনটায় হয়তো আমি গ্রামে যেতেই পারবো না। এখন যাচ্ছি আমার নানার বাড়ির গ্রামে। এখানে প্রতি বছরেই একটা ওয়াজ মাহফিল হয়। ওই জায়গায় আমরা সবাই যাই ছোটোবেলা থেকেই। ওখানে গেলে সব পরিচিত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, অনেক মজা করি, অনেক গল্প করি, অনেক আনন্দ হয়। তাই প্রতি বছরই ওখানে যাওয়ার একটা আক্ষেপ থাকে আমার বললে শুধু হবে না, আমাদের বলতে হবে। মোটামুটি আমরা সবাই যাওয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু এই বছর একদমই মনে করিনি যেতে পারবো। কিন্তু আমার হাজবেন্ড ছিল অটল। ও বলেছে, আমি বলেছি তোমাকে পাঠাবো মানে পাঠাবো, আল্লাহ যদি চায় তাহলে তুমি যেতে পারবে। তারপরও মনে একটু ভয় কাজ করছিল, হয়তো যেতে পারবো না। তারপরও এই তো আমি যাচ্ছি। আর আমার ছেলেটা রাস্তায় বমি করে, তাই ওর নানির কুলে হাতে পলিথিন নিয়ে বসে আছে বা শুয়ে আছে। আর আমাদের বিক্রমপুরের রাস্তাটা এখন এত সুন্দর হয়েছে, তাই একটু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে দেখতে গ্রামে চলে এসেছি। আমার ছোট ছেলেটা খুব এনজয় করেছে, তা বলা যাবে না, কারণ এনজয় থেকে ও বিরক্ত করেছে বেশি। কিন্তু মাশাআল্লাহ আমার বড় ছেলেটা খুবই এনজয় করেছে। লাস্ট মুহূর্তে তো ও আসতেই চায়নি। তারপরেও বাসায় তো ফিরতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ও কিভাবে খেলা করছে। কতক্ষণ তো এই নেটের ভিতরে ছিল। এই নেটটা কেন দেওয়া হয়েছিল জানি না, কিন্তু এই নেটের ভিতরে ছিল। এখন আবার ফুটবল খেলা করছে। তারপর ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপর আমাদের জন্য খিচুড়ি চলে এসেছে। আমাদের খিচুড়ি অবশ্য প্যান্ডেল থেকেই নিয়ে এসেছে আমার ভাই, নতুন একটা বালতিতে করে। আর এইগুলো যারা আনতে যায়নি তাদের জন্য বাসায় নিয়ে এসেছে, অল্প অল্প করে দিয়ে যাবে। একটু খেচর খেচর করছিল, কিন্তু তারপরে তো নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে ওয়াজ মাহফিলের খিচুড়িগুলো এত টেস্টি ছিল বলার বাইরে। খুব মাংস দিয়ে ভরেছিল তা বলবো না, কিন্তু খিচুড়িগুলো মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। আর মূলত আমাদের একটা আকর্ষণ তো এই খিচুড়ির দিকেই থাকে, যেন ওয়াজ মাহফিলে যাব আর এই খিচুড়িটা খাবো, কারণ এই খিচুড়ির মতো টেস্ট আমি কোথাও পাইনি। প্রত্যেকবার টেস্টি হয় তা বলবো না, এক বছর পর পর টেস্টি হয়, কারণ হাত বদল হয়। এক বছর এই হাত তো আরেক বছর ওই হাত। যাদের বুঝার বুঝে গিয়েছেন, আর যারা বুঝেননি তাদের বোঝার দরকার নেই। তারপর একজনের বাসায় আসলাম, এসে কি আমার শান্তি আছে? আমার বড় ছেলের পিছে দৌড়াচ্ছি। এই তো কিভাবে দৌড়াচ্ছি দেখেন। ও কার তরকারিতে লবণ দিয়ে দিয়েছে। এখন আমি কি করব বলেন? একটু সরি টরি বললাম, ওইটা আর ভিডিও করিনি। সরিটা কি আর ভিডিও করতে মন চায়? একদমই না। তারপর এদিক সেদিক একটু ভিডিও করলাম, বড় ছেলের পিছে একটু দৌড়ালাম, আর মন চাইলো না ওর পিছে দৌড়াতে। তারপর বাসায় চলে এসেছিলাম। আর ছোট ছেলেটা তো খ্যান 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 খ্যান, এর জন্য ওর আর ভিডিওই করা হয়নি। এই তো দেখতে দেখতে দিনটা শেষই হয়ে যাচ্ছে। অনেক দিনের অপেক্ষা, ধরতে গেলে দীর্ঘ 3 মাস। 3 মাস ধরে অপেক্ষা করছি। আমার হাজব্যান্ডকে যদি বলতাম আমি কি যেতে পারবো, ও বলে তুমি কাজের থেকে টেনশন নাও বেশি, আগে সময়টা তো আসতে দাও। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আর অমন কোনো সমস্যা না দেয়, তাহলে অবশ্যই তুমি যেতে পারবে। ঠিক আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার বুড়াটা ভোর 5টা বাজে উঠে বসে আছে।